দিনভর যানজটে প্রায় অচল ছিল আমিনবাজারের প্রবেশমুখ। চন্দ্রা পর্যন্ত গাড়ির গতি ছিল ধীর। সকালে সবগুলো বাসই ঢাকা ছেড়েছে নির্দিষ্ট সময়ের 2 থেকে 2.5 ঘন্টা পর। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এলেঙ্গার পর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত ছিল গাড়ির দীর্ঘ জট। যদিও সেতুমন্ত্রীর দাবি, এবারের ঈদ যাত্রা হয়েছে স্বস্তির। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। এ যেন কোনো দুর্গের দুয়ার, যা ভেদ করা প্রায় অসম্ভব। রাজধানীর প্রবেশমুখ গাবতলী ব্রিজ যেন রূপ নিয়েছে সেই অভেদ্য দুয়ারে। কল্যাণপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ির এই অংশ পার হতেই সময় লাগছে 1 ঘন্টা। রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে তখন যাত্রীদের অপেক্ষা কয়েক ঘন্টা পেরিয়েছে, যার শুরু সকাল থেকেই। বেলা যত বাড়ছিল, কাউন্টারে ততই বাড়ছিল অপেক্ষার প্রহর আর চিরচেনা ভোগান্তির কাছে অসহায় আত্মসমর্পণ। তারপর বললো যে আমিনবাজার আছে, আমিনবাজার থেকে এই জায়গায় আসতে আসতে প্রায় 10টা, 10:15 বাজে দিল। রাস্তার যানজট 8টায় ছিল, 10টায় আইছে। ঈদ যাত্রাতে আসলে ভোগান্তি, ওইটা মেনে নিয়ে যেতে হবে। ঈদের বাড়ি ফেরা আমার জন্য খুবই একটা হ্যাসেলপূর্ণ বিষয়। পরিবহন শ্রমিকরা বলছেন, উত্তরের পথের বড় একটা অংশ জুড়েই দিনভর যান চলাচল ধীর ছিল, যার প্রভাব ঈদযাত্রার পুরো সড়কে। এই ধীর চলাচল যদি যানজটের রূপ নেয়, তাহলে মাত্রা বাড়বে ভোগান্তির। মেইনলি জামটা হলো আপনার এই যে আমিনবাজারের পরে একটু জাম আছে, আর চন্দ্রা, নবীনগর টু চন্দ্রা এর ভিতরে কিছু জাম আছে, আবার এলেঙ্গাতে কিছু জাম আছে, আর মোটামুটি ক্লিয়ার আছে। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঈদযাত্রা স্বস্তির। মহাসড়কে কোনো যানজট নেই। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই বাংলাদেশে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক বছরের তুলনায় এবারের কোরবানি ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যাটা বেশি, যার শেষ ধাক্কাটা লাগবে শনিবার বিকেলের পর। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।